হ্যালো এভরিওয়ান। আজ আমরা চলেছি এক ঐতিহাসিক ভ্রমণে হাওড়া ব্রিজের রহস্যময় এবং বিস্ময়কর দুনিয়ায়। এ ব্রিজ শুধুমাত্র এক সেতু নয়, এটি ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ, যেখানে একসাথে মিশে আছে ব্রিটিশ শাসনের ছাপ, প্রকৌশল বিদ্যার শ্রেষ্ঠত্ব এবং কলকাতার প্রতিদিনের জীবনযাত্রার স্পন্দন। চলুন হাওড়া ব্রিজের গভীর ইতিহাস এবং বিস্ময়কর দিকগুলো ঘুরে দেখা যাক। হাওড়া ব্রিজের নির্মাণের পরিকল্পনা শুরু হয়েছিল 1871 সালে, তবে সেই সময় প্রযুক্তির অভাব এবং নকশার সীমাবদ্ধতার কারণে এটি সম্ভব হয়নি। পরে 1935 সালে ব্রিটিশ সরকার আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এ ব্রিজের নির্মাণ শুরু করে এবং 1943 সালে এটি সম্পূর্ণ হয়। তাহলে এত বিলম্ব কেন? কারণ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল তখন এবং এই ব্রিজ তৈরির জন্য লোহা এবং অন্যান্য উপকরণ নিয়ে আসা কঠিন হয়ে পড়েছিল। অবশেষে ব্রিজ নির্মাণে ব্যবহার করা হয়েছিল 26,500 টন ইস্পাত, যারা বেশিরভাগই এসেছিল ভারতের টাটা স্টিল কোম্পানি থেকে। পিলার ছাড়া দাঁড়িয়ে আছে, এটাই এক বিস্ময়কর জিনিস। হাওড়া ব্রিজের সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এর নির্মাণ শৈলী। এটি সম্পূর্ণরূপে এটি ক্যান্টিলিভার ব্রিজ, অর্থাৎ ব্রিজটি মাঝখান থেকে কোনো পিলার ছাড়াই দুই পাশে ভারসাম্য বজায় রেখে দাঁড়িয়ে আছে। এই ব্রিজ নির্মাণের সময় নদীতে কোনো পিলার না বসানোর কারণ হলো গঙ্গার গভীরতা এবং স্রোতের গতি। তাই ব্রিটিশ প্রকৌশলীরা এমনভাবে নকশা তৈরি করেন যেখানে ব্রিজটি দুপাশে বিশাল আকারের ভারসাম্য রক্ষাকারী কাঠামোর উপর নির্ভর করে দাঁড়িয়ে থাকবে। আজকের দিনে হাওড়া ব্রিজ প্রতিদিন প্রায় 1 লাখেরও বেশি যানবাহন এবং 1.5 লাখেরও বেশি পথচারী চলাচল করে। এটি শুধু কলকাতার নয়, গোটা পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। হাওড়া স্টেশন থেকে আসা লাখ লাখ যাত্রী এই ব্রিজ ব্যবহার করে প্রতিদিন কলকাতার মূল শহরে প্রবেশ করে। ট্রাম, বাস, রিক্সা ও অসংখ্য মানুষ সবাই মিলে ব্রিজকে জীবন্ত করে তুলে রেখেছে। হাওড়া ব্রিজ শুধু প্রকৌশলগত বিষয় নয়, এটি কলকাতার সংস্কৃতিরও অবিচ্ছেদ্য অংশ। বহু চলচ্চিত্রে এটি ব্যবহৃত হয়েছে, যেমন কাহানি, যাত্রিক। এছাড়া বহু সাহিত্য ও কবিতার এর উল্লেখ পাওয়া যায়। গঙ্গার বুকে দাঁড়িয়ে থাকা ব্রিজ কলকাতার এক অনন্য প্রতীক হয়ে উঠেছে। কথিত আছে, রাতের বেলা ব্রিজের উপর দিয়ে হেঁটে গেলে গঙ্গার বাতাসে এক অন্যরকম অনুভূতি পাওয়া যায়, যেন ব্রিজ কলকাতার প্রতিটি স্মৃতি ও কাহিনী নিজের মধ্যে ধরে রেখেছে। তাহলে বন্ধুরা, আজকের ব্লগে আমরা হাওড়া ব্রিজের ইতিহাস এবং প্রকৌশল বিদ্যার প্রকৌশলগত বিষয় এবং কলকাতার সাথে এর সম্পর্কের গভীরতা অনুভব করলাম। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, পরের বার যখন কলকাতায় আসবেন তখন একবার হাওড়া ব্রিজের উপর দাঁড়িয়ে গঙ্গার বাতাস উপভোগ করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।